একজন পাগল ব্যক্তিকে, যার কোনো ভারসাম্যহীন জ্ঞান নাই, তাকে ধরে তার মাথার চুলগুলা কেটে দিতেছে, সে বারবার মানা করতেছে। তার দাড়িগুলা কেটে দিচ্ছে, সে বারবার মানা করতেছে, আর বারবার বলতেছে, আল্লাহ তারা যে আমাকে অত্যাচার করতেছে, তুই আল্লাহ দেখিস, তুই আল্লাহ দেখিস, তুই আল্লাহ দেখিস। বারবার সেই পাগল সেই কথা বলতেছে। আপনারা যদি একটু খেয়াল করেন, যে আল্লাহর বান্দা সে পাগল, সে বারবার বলতেছে তুই আল্লাহ দেখিস, যদি একটু গভীরভাবে খেয়াল করেন সেই কথাটার ওজন কত গভীর একটু চিন্তা করেন। কিন্তু মানবিক সেবার নামে যে মানুষগুলা সেই পাগল ব্যক্তিদেরকে অত্যাচার করতেছে, তাদের মাথার চুলগুলা কেটে দিচ্ছে। আমি এই মসজিদ থেকে, যদিও আমার আলোচনা রেকর্ড হচ্ছে, যারা আমার আলোচনা শুনবেন, এই মসজিদে যারা শুনতেছেন, যেই জায়গার মধ্যে আপনারা দেখবেন সেই পাগলদের মাথার চুল কেটে দিচ্ছে মানবিক সেবার নামে, সেই জায়গায় আপনারা প্রতিরোধ গড়ে তুলবেন। কারণ সেই পাগলদেরকে মাথার চুল কাটা, তাদের দাড়ি কাটা, এই দায়িত্ব আপনাকে দেওয়া হয় নাই। কারণ হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে 3 ধরনের ব্যক্তিদের দায়িত্ব কলম আল্লাহ তাআলা উঠিয়ে নিয়েছেন, যাদের কোনো হিসাব হবে না। এর মধ্যে প্রথম নম্বর যে ব্যক্তি, সেই ব্যক্তি হলো ঘুমন্ত ব্যক্তি। কোনো মানুষ যদি ঘুমিয়ে পড়ে, ঘুমের মধ্যে আমরা অনেক খারাপ স্বপ্ন দেখি কি দেখি না? আমরা ঘুমের মধ্যে দেখি আমরা অনেক পাপ করতেছি, অনেক ফিজিক্যালি বিষয় আছে আমরা ঘুমের মধ্যে দেখি, কিন্তু আমাদের পাপ হবে? পাপ হবে না। কি জন্য হবে না? কারণ এটা আমার স্বপ্ন, এটা বাস্তব না। 2 নম্বর যে পয়েন্ট, সেই পয়েন্ট হলো নাবালক বাচ্চা। কোনো নাবালক বাচ্চা যদি কোনো অপরাধ করে, সে সাবালক হওয়ার আগ পর্যন্ত সে যাই কিছু করুক, তার কোনো পাপ হবে না। হাদিস শরীফের মধ্যে 3 নম্বর যে ব্যক্তির কথা বলা হয়েছে, যাদের কোনো হিসাব হবে না, যাদের থেকে আল্লাহ কলম উঠিয়ে নিয়েছে, সেই ব্যক্তি হলো যারা পাগল। পাগলের কোনো হিসাব হবে? পাগলের কোনো হিসাব হবে না। আরে ভাই, আমি যদি আপনাকে আরো বলতে চাই, নবীজির দরবারে একদিন এক পাগল মহিলা আসে। সেই পাগল মহিলা, যার মাথার চুলগুলা হলো এলোমেলো, যার শরীরের পোশাক তেমন একটা ভালো না, নবীজির দরবারে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার কিছু প্রয়োজনীয় কিছু জিনিস আমি আপনার কাছে চাই। তখন রসুল বললে, ঠিক আছে, তোমার কি কি প্রয়োজন? আমি রসুল এখানে বসলাম, তুমি তোমার প্রয়োজন মিটিয়ে নেও। তখন আমার রসুল যখন সেই কথা বলল, সে তার প্রয়োজন মিটিয়ে নিল এবং নবীর সাহাবীদেরকে বলল, তোমরা এই মহিলাকে তার রাস্তা দেখিয়ে দাও। আমার নবী তো পারত আমাদের আয়েশাকে ডাক দিত, আমার নবী তো পারত মা খাদিজাকে ডাক দিত যে তোমরা তাকে পরিষ্কার করে দাও, তাকে তোমরা সেবা যত্ন করো। কিন্তু রসুল তার প্রতি তাকে ছেড়ে দিয়েছেন, কারণ সেই মানুষটা পাগল। এই জন্য একটা কথাই বলবো, যেই জায়গায় আপনারা এগুলা দেখবেন, আপনারা প্রতিরোধ গড়ে তুলবেন, কারণ এই দায়িত্ব কাউকে দেওয়া হয় নাই।